الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم হেফাজত ইসলাম বাংলাদেশ খিলগাঁও জোন আজকের এই কাউন্সিলের মুহতারাম ওলামায়ে কেরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আল্লাহ পাক তার দ্বীনের হেফাজতের জন্য আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বী শাইখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি রাদিয়াল্লাহু মারকাদাহু ওনার ইলহামি একটি সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ, ওনারই রুহানি সন্তান আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের হেফাজতের জন্য এই যুগে এই শতাব্দীতে আমাদেরকে কবুল করেছেন, এটা আমাদের জন্য বহুত বড় খুশনসিব। এর শুকরিয়া আদায় এভাবেই হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে কাজে ব্যবহার করবেন, আমাদেরকে ডাক দিবেন, আমরা যদি একেবারেই কোনো রকম প্রশ্ন কোনো রকমের ইশকাল ছাড়া তাদের আনুগত্য করতে পারি ইসলামের হেফাজতের জন্য, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা অনেক দূর আমাদেরকে অগ্রসর হওয়ার সুযোগ করে দিবেন। এই জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের অঙ্গীকার, বিশেষ করে মুগদা থানা ইমাম উলামা পরিষদ, এখানে প্রায় 52টা মসজিদ, 40টা মাদ্রাসা, আমরা আমাদের সভাপতি হযরত মাওলানা তুফাজ্জল হোসেন সাহেব ওনার তত্ত্বাবধানে মুগদা থানায় আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। আমরা ইনশাআল্লাহ মুগদা থানার যত ওলামায়ে কেরাম এই খিলগাঁও জোনের অন্তর্ভুক্ত আমরা আছি, আমাদেরকে মুরব্বীরা যখন যেভাবে বলবেন ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা উদাত্ত আহ্বান আমরা করব সকলকে, এবং আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সেটা সকলেরই জানা যে আমাদের হেফাজতের আজকে জোন কমিটি যে গঠিত হয়েছে তা ঘোষণা করা হবে। তো এই মুহূর্তে খুবই নাজুক একটা মুহূর্ত চলছে। দেশের কল্যাণার্থে ইসলামের হেফাজতের জন্য এই সংগঠন তৈরি হয়েছিল। তো আমরা তো আমাদের মুরব্বীদের পিছনে সবসময় আছি এবং দেশের মুসলিম জনতাকে সর্বদাই সতর্ক করে যাচ্ছি। তো এই মুহূর্তটা খুবই একটা নাজুক মুহূর্ত। আপনারা জানেন যে আধিপত্য বিস্তার করার জন্য আমাদের দেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যে এখন পর্যন্ত কোনো মুসলিম সংগঠন ক্ষমতায় আসতে পারেনি, কোনো মুসলিম দল ক্ষমতায় আসতে পারেনি, এবং কবে আসবে এই স্বপ্ন নিয়ে আমরা সবসময় স্বপ্ন দেখি। তো আমাদের এই দেশে ওলামায়ে কেরামের আমাদের এই সংগঠন ইসলামের হেফাজতের পাশাপাশি যে মুসলমানদের সার্বিক সকল দিকই লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য। তো যেমনিভাবে কাদিয়ানীরা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, এমনিভাবে আরও অনেক ইসলাম বিদ্বেষী সংগঠন ইসলামের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপভাবে এই মুহূর্তে আপনারা জানেন যে ভারত তারা যেভাবে আমাদের বিরুদ্ধে কাজ করছে, যে তাদের মনোভূত কোনো দল যদি ক্ষমতায় না থাকে, কেননা তারা ভালো করেই জানে যে তাদের বাজার হচ্ছে বাংলাদেশ, আর এই বাংলাদেশ বাজারকে তারা নষ্ট করতে চায় না। তাদের যত সস্তা দামের পণ্য, নিম্নমানের পণ্য আমাদের এই দেশে চালাতে চায়, এবং আমাদের মিল ফ্যাক্টরি আমাদের সব কিছুকে ধ্বংস করে দিতে চায়। আমরা যেন উন্নত রাষ্ট্র হিসাবে মাথা চাড়া দিয়ে না উঠতে পারি, সেজন্য তাদের সবসময় চেষ্টা। তো এই সময়টা খুবই নাজুক মুহূর্ত। এই সময়ে আমাদের দরকার একতাবদ্ধ হওয়া। আমরা যত ইসলামী দল আছি সকলকে আমি মনে করি এই হেফাজতে ইসলামী পারবে সকলকে এক কাতারে নিয়ে আসতে। ওলামায়ে কেরামের কাছে আমার নিবেদন থাকবে যে আমরা যেন আপ্রাণ চেষ্টা করি সকলকে এক কাতারে নিয়ে আসার জন্য, দেশের সমৃদ্ধির জন্য, দেশের উন্নতির জন্য। এই দেশ যদি যে স্বাধীনতা নামে 2024 সনের যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু ভুলুণ্ঠিত হতে দেখতে পাচ্ছি, এবং অশনি সংকট দেখতে পাচ্ছি যে তারা কিভাবে যে ইসকন কিভাবে আমাদের আইনজীবীকে তারা হত্যা করে, তাদের মন্দিরকে আমাদের ছেলেরা পাহারা দিল, আর তারা আমাদের মসজিদকে ভাঙচুর করে। এটা কতই না দুঃখজনক বিষয়। তো আমরা আশাবাদী
যে এই ধরনের অপতরতা ইনশাআল্লাহ বন্ধ হবে এবং আমরা এই দেশে ইসলামকে হেফাজত করতে পারবো, এই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون قال رسول الله صلى الله عليه وسلم لقد أوذيت في الله وما يؤذى أحد وخفت في الله وما يخاف أحد। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের খিলগাঁও জোনের কাউন্সিল উপলক্ষে আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনের সকল আম্বিয়াগণের ওয়ারিসগণ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাদেরকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। 2013 সালের জাতির এক ক্লান্তি লগ্নের যে সময় যুদ্ধ অপরাধী ইস্যুটাকে কেন্দ্র করে তাম পৃথিবীর অমুসলিম শক্তি বাংলাদেশ থেকে ইসলামকে নিষিদ্ধ করার জন্য গভীর চক্রান্ত হিসাবে যুদ্ধ অপরাধী ইস্যুটাকে ডিভাইডেড তারা করে দেয় এদেশের হক্কানে ওলামায়ে কেরাম এবং পরিপূর্ণ ইসলামের উপর। সেই সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে ছিল, সেদিকে আমি যাচ্ছি না। সেই ষড়যন্ত্র এখনো কি আছে, চলমান আছে। ভারত 2 দিন পরে মুসলমানদেরকে মারছে, তাম পৃথিবীর কারো কোনো খবর নাই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, নবীর হাদিস। তো বাংলাদেশে কোনো অমুসলিমের কোনো ঘর বাড়ি যদি ঝড় তুফানও ভেঙে ফেলে, ভারত এবং জাতিসংঘ অনুসন্ধান করে কোনো মুসলমান তাদেরকে আক্রমণ করেছে কিনা, ইসকন ইস্যু সেটা আপনারা বুঝতে পারতেছেন। তাহলে এই দিনের জন্য, হেফাজত ইসলামের জন্য ইনশাআল্লাহ যে কমিটি গঠন হবে, আমি কমিটিতে থাকলাম কি না থাকলাম, আমি আমার জান ও মাল দিয়ে কী করতে হবে, হেফাজতকে সহযোগিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। নবীজি নিজেই বলেছিলেন লাকাদ উযিতু ফিল্লাহ মা ইউযা আহাদুন। দিন প্রচার করতে গিয়ে আমাকে এত কষ্ট স্বীকার করতে হয়েছে, পৃথিবীর আর কারো কষ্ট করতে হয়নি। খ্রিস্টানরা বলেছে of all the worlds none has been so much malignant as Prophet Muhammad sallallahu alaihi wasallam. Of all the world's great men none has been so much malignant as Prophet Muhammad sallallahu alaihi wasallam. পৃথিবীর মধ্যে ইসলামের বিধান কায়েম করতে গিয়ে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, আর কাউকে হতে হয়নি। এজন্য ইনশাআল্লাহ আমাদের জেল হোক, ফাঁসি হোক, আমাদের জান ও মাল দিয়ে ইনশাআল্লাহ আমরা দিন ইসলামের কাজ করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কুসুমবাগ জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত তাওহীদি ইসলাম প্রিয় জনতা, আজ আমরা উপস্থিত হয়েছি হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মুগদা, শাহজাহানপুর, সবুজবাগ, খিলগাঁও মিলে সম্মিলিত একটি জোন, খিলগাঁও জোনের অধীন কাউন্সিল অনুষ্ঠিত হবে। সুন্দর এক মনোরম পরিবেশে খুবই সুন্দরভাবে সুসজ্জিত এক রুমে বসে আছি আমরা। আমাদের অনেকেই হয়তোবা জানি না আমাদের ইতিহাস ও ঐতিহ্য। 2010 সালে সর্বপ্রথম হেফাজতে ইসলাম গঠিত হয়। বাংলাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তৎকালীন প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম হযরতুল আল্লাম আহমদ শফি নওয়ারাল্লাহু বারকাতাহু হযরতের হাত ধরে 1-2 বছর পর্যন্ত নিবু চুপচাপ থেকে কাজ চালিয়ে যাওয়ার পরে 2013 সালে হেফাজতে ইসলাম চট্টগ্রাম লালদিঘির ময়দানে প্রকাশ্যে আসে এবং প্রকাশ্যে ইসলাম বিরোধীদেরকে হুঙ্কার দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে হয়তো জানি না বা অনেকে ভুলে গেছি বা অনেকে যারা ছোট ছিলাম জানি না
2013 সালের 6ই এপ্রিল সর্বপ্রথম হেফাজতে ইসলাম রাজধানী ঢাকায় বাতিলের প্রতিরোধের লক্ষ্যে শাপলা চত্বরে প্রথম উপস্থিত হয় এবং গণজমায়েত করে। ওই দিন ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার হেফাজতে ইসলামকে জমায়েত হতে দিতে চেয়েছিল না। অনেক অনুনয় বিনয় করে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এই মর্মে, আসরের নামাজের পরেই আমরা শেষ করে চলে যাব। আলহামদুলিল্লাহ ওদিন আমরা চলে যাই আসরের নামাজের পরে, সকলেই খুশি। কিন্তু পরবর্তীতে 5ই মে তাদের কাছ থেকে অনেক অনুনয় বিনয় করে অনুমতি নেওয়া হয়েছিল, আমরা রাজধানীতে প্রবেশ করব না, তবে রাজধানী অবরোধ করব। রাজধানীর প্রবেশ মুখে 3-4টি পয়েন্টে আমরা অবস্থান করব। বেলা 2টা পর্যন্ত আমরা যে পয়েন্টে অবস্থান করেছিলাম তা ছিল পোস্তগোলা ব্রিজ, এবং আমাদের ভাইয়েরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করার পরে কেন্দ্রীয়ভাবে আমাদেরকে যখন রাজধানীতে প্রবেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়, দলে দলে আমরা প্রবেশ করি। সম্মানিত উপস্থিতি, ভুলে গেলে চলবে না, হেফাজতে ইসলাম রক্ত দেওয়ার সংগঠন। ওই দিন রক্তর চাহিদা ছিল, তাই আমরা সেদিন আসরের পরে চলে যাইনি, মাগরিবের পরেও যাইনি, ইশার পরেও যাইনি। আমরা অবস্থান করেছি, দেখেছি তাগুত আমাদেরকে কি করতে পারে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর কোন দেশে এমন নজির ও ইতিহাস নেই আপন দেশের জনতার উপরে নির্বিচারে গুলি করে কুকুরের মতন তাড়িয়ে দেওয়ার ইতিহাস ফ্যাসিস্ট হাসিনা সরকার ওই দিন ইতিহাস সৃষ্টি করেছে। আমরা নজরানা দিয়েছি। আমাদের অসংখ্য ভাইরা সেদিন জান দিয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এরপরে ইতিহাস আমাদের সকলের জানা। জেল জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার, নিপীড়ন, মামলা হামলা, মাদ্রাসা বন্ধ করে দেওয়া, উলামায়ে কিরামকে বিতাড়ন করা, মসজিদ থেকে বের করে দেওয়া, মাদ্রাসা থেকে হটিয়ে দেওয়া, নানা জুলুম ও নির্যাতন আমরা সহ্য করেছি। দীর্ঘ 10-11 বছর যাবত এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তার দোসরদেরকে সঙ্গে নিয়ে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ যারা তাদের স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝে না, তারা আমাদের উপরে সম্মিলিতভাবে তাদের পেটুয়া গোয়েন্দা বাহিনী রয়ের মাধ্যমে আমাদের উলামায়ে কিরামকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, বাংলার উলামায়ে কিরাম শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, শাহ আমানতের দেশ, খানজাহানের দেশ, এই দেশের উলামায়ে কিরাম দিলের ভিতরে ঈমান ও আকীদাকে ধারণ এবং পোষণ করেন, লালন করেন। তারা বাঁচতে চায়, মরতে চায়, যেভাবেই হোক না কেন ইসলামকে হেফাজত করতে চায়। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় উলামায়ে কিরামের এখনো অসংখ্য অগণিত মামলা রয়ে গেছে। অতীব দুঃখের সাথে বলতে চাই, গতকালকে ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন হেফাজতের মামলাগুলি প্রত্যাহার করা হবে। আমরা আজকের এই কাউন্সিল থেকে ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিতে চাই, অতি দ্রুত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের নামে মিথ্যা যে সকল মামলা আছে সেগুলিকে প্রত্যাহার করতে হবে, এবং হেফাজতে ইসলামের 5ই মেকে কেন্দ্র করে যত শহীদান এই দেশে বলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের জন্য, যথাযথভাবে 24-এর শহীদদের পরিবারের জন্য যেমন ভাবে ফান্ড দেওয়া হচ্ছে ঠিক তেমনই দিতে হবে। আমাদের আরো দাবি, হেফাজতে ইসলামের 62 থেকে 65 জন অকুতোভয় সৈনিক যারা জীবন দিয়েছেন, সেই জীবন দানের জন্য যেই ব্যক্তি বিশেষভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংঘবদ্ধ থেকে হেফাজতে ইসলামের কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হযরত মাওলানা জুনায়েদ বিন তাস, জনাব হযরত মাওলানা জুনায়েদ বিন তাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম,
সম্মুখপানে সমবেত আমাদের মুহতারাম মুআজ্জাজ মেহমান এবং সকল তালেবানে ইলম, আজ যে মহতি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে, যে কাউন্সিলে আমাদেরকে আল্লাহ তাআলা এনে একত্রিত করেছেন, এটা আমাদের একটা চেতনা, আমাদের একটা জজবা, স্পৃহা বৃদ্ধির বিরাট বড় একটা মাধ্যম। কিয়ামতের ময়দানে এটা কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করবেন। সেজন্য এই হেফাজতে ইসলাম, আপনার আমার পুরা দেশ, সর্বকিছু, সব জিনিসের সংরক্ষণ, বিশেষ করে দ্বীন ও ইসলাম ও হেফাজত এবং সাথে সাথে দেশের সার্বভৌমত্বের হেফাজতের জন্য সবচেয়ে বড় ভূমিকা আমরা দেখছি এই দেশের মধ্যে রাখছে। অতীতে বিভিন্ন নাজুক সময়তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য, স্বার্থ আদায়ের জন্য, পিঠ বাঁচানোর জন্য অনেক সময় তারা গা ঢাকা দিয়ে থাকতে চেয়েছে। যখন নাকি দেশের রাজপথে কেউই দাঁড়ানোর সুযোগ থাকতো না, সাহস থাকতো না, ওই সময়গুলোতে হেফাজতে ইসলামকে আমরা রাজপথে দেখতে পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমরা বলবো, এই হেফাজতে ইসলাম অতীতে যেই নাজুক সময়গুলোতে রাজপথে থেকে বুকের তাজা রক্ত দিয়ে দেশ ও দেশের ইসলাম ও ধর্ম ও মুসলমানদেরকে সামনে অগ্রসর করার ভূমিকা রেখেছিল, সামনে যে কোনো অবস্থাতে আসুক না কেন আমরাও হেফাজতে ইসলামের সঙ্গে থেকে এই দেশ ও ইসলাম ও মুসলমানদেরকে সামনে অগ্রসর করে নিয়ে যাব। যেমনি ভাবে নাকি দেশের মধ্যে বিভিন্ন নাজুক সময়গুলোতে, রানিং বর্তমান সময়গুলোতে, যেমন নাকি ইসকন এক বিরাট বড় ফিতনা দেখা দিয়েছে। এই ইসকন শুধু কেবল ইসলামেরই দুশমন নয়, আমরা বলবো এই ইসকন এই দেশের স্বাধীনতারও দুশমন। সুতরাং ইসকন যদি আমার এই সোনার বাংলায় গৌর গোবিন্দের ভূমিকায় অবতীর্ণ হয়, আমরাও বলবো আমরাও এই দেশের শাহজালালের ভূমিকা অবতীর্ণ হব। সেজন্য উপস্থিত ওলামায়ে কেরাম, তালেবানে ইলম, আমরা হেফাজতে ইসলামের মুরব্বীদেরকে আশাবাদ করতে চাই, আপনারা আপনাদের সিদ্ধান্তে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখবেন। ইনশাআল্লাহ আমরাও আপনাদের এই সিদ্ধান্তের উপরে উপস্থিত হয়ে খিদমতের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য ইনশাআল্লাহ আমরাও সর্বসময় সব সময় থাকব। আল্লাহ তাআলা আমাদের এই মনের আবেগকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আব্দুল কাদের সাহেব, শিক্ষা সচিব, মার্কাজুল উলুম মুগদা, ঢাকা। পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব মুফতি শফিকুল ইসলাম আজহারীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين انتحال المبتلين تعبير الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মুগদা, খিলগাঁও, শাহজাহানপুর, সবুজবাগ থানা জোন হেফাজতের আজকের এই কাউন্সিল সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রত্যেক থানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য আজকে আমাদের জীবনে এই সময়টুকু এখানে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম 2013 সাল থেকে এর অগ্রণী ভূমিকা আমরা দেখে এসেছি। এই দেশের সকলের মুরব্বী ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি। এই মুরব্বীকে সামনে রেখে হেফাজত ইসলাম
এই দেশের সমস্ত বাতিল এবং গুমরাহি, ইসলামের শত্রু এবং ইসলামকে ধ্বংসকারীদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই সুবাদে আজই বর্তমানেও অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতে ইসলাম সমস্ত ইসলাম বিরোধীদের, ইসলামের শত্রুদের মোকাবেলা করে আসতেছে। তো সুতরাং প্রত্যেকটা সময় হেফাজতে ইসলামের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চায়, ইসলামকে যারা এই বাংলাদেশ থেকে নিষ্পেষিত করতে চায়, তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম সর্বদা সোচ্চার থাকবে। আজকে এই কাউন্সিল সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ আমাদেরকে যে দায়িত্ব দিবেন, ইনশাআল্লাহ আমরা সেটা প্রত্যেকে যার তার অবস্থান থেকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ খিলগাঁও জোন কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তৌহিদি জনতা, মুহতারাম উলামায়ে কেরাম, আমাদেরকে জানতে হবে যে হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন হলেও হেফাজতে ইসলাম হচ্ছে রক্ত দেওয়ার সংগঠন। হেফাজতে ইসলাম সাধারণ মানুষের ঈমান রক্ষার সংগঠন। হেফাজতে ইসলাম সাধারণ মানুষের সংগঠন। হেফাজতে ইসলাম সকল বাতিলের মোকাবেলায় শীষেডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যাওয়ার সংগঠন। সেই হেফাজতে ইসলাম এর সংগঠনের আজকের মুগদা, শাহজাহানপুর, খিলগাঁও এবং সবুজবাগ থানার জোন কমিটি হচ্ছে বা হবে। তো এই কাউন্সিলের মধ্য দিয়ে আমাদেরকে এই কথাই বার্তা দিয়ে যায় যে যেমনিভাবে হেফাজতে ইসলাম 19শে জানুয়ারি 2010 সালে গঠিত হওয়ার পরে এর মূল আত্মপ্রকাশ হয়েছিল রক্ত দেওয়ার মাধ্যমে শাপলা চত্বরে, এমনিভাবে এই অত্র এলাকায় এই জোনের মধ্যে সকল বাতিলের মোকাবেলায় আমাদেরকে এক ও গঠিত থাকতে হবে। আমাদেরকে সকল বাতিলের মোকাবেলায় লড়তে হবে। যে আজকে শুধু কাউন্সিল হবে, আমরা চলে যাব যার যার জায়গায়, শুধু তাই হবে না, বরং সকল বাতিলের মোকাবেলায় এই অঞ্চলে যত ধরনের অপসংস্কৃতি রয়েছে, ইসকন হোক, কাদিয়ানি হোক, সাদিয়ানি হোক, যারাই হোক না কেন, তাদের মোকাবেলায় আমরা সেভাবেই লড়ব যেভাবে 5ই মেতে 13 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে লড়েছিল। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মু'মিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يصبر والذي يصبر كمثل حي ميت أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুকরিয়া যে আমরা হেফাজতে ইসলামের অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি এবং বড় একটা সংগঠন হেফাজতে ইসলাম নাম দিলেই আমি মনে করি যেই দল চলে গেছে আরো যে দল আছে বাতেল, হেফাজতে ইসলামের নাম নিলেই তাদের জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এরা যেন কি করে ফেলে। আপনারা জানেন যে যাকে ভয় পায় তার কথা সবসময় জিকির করে, যে যার মোহাব্বত করে তার জিকির করে একটা কথা আছে, আর যার ভয় পায় সবসময় একটা কথা আছে চোরের মনে পুলিশ পুলিশ, যে কোন সময় যেন আমাকে ধরে ফেলে। এই জন্য জানেন শাপলা চত্বরের ইতিহাস, সত্যটাকে বাতিল দিয়ে এমনভাবে ঢাকার একটা চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর খাস রহমত হক একদিন না একদিন প্রস্ফুটিত হবে। মহানবী ইসলাম বলেছিলেন যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর কোরআন মানে, যার নবীর হাদিস দিয়ে চলে, সত্যিকারে তারা হচ্ছে জীবিত। আর যারা আল্লাহকে স্মরণ করে না,
যারা কোরআন মানে না, হাদিস মানে না, তারা হচ্ছে মিলিত। এক যুদ্ধের ঘটনা আছে, কে কে প্রস্তুত আছো অমুক যুদ্ধের জন্য যাওয়ার জন্য? খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি একাই যথেষ্ট। আরে এত হাজার হাজার কাফের, তুমি একা? বলে, হুজুর আপনার মুখে শুনেছি মাসাল্লাল্লাযী ইয়াযকুরু রাব্বাল্লাহি ইয়াযকুরু রাব্বাহ কামা সাহাইয়্যু আল মাইয়াত। যারা আল্লাহকে স্মরণ করে তারা হচ্ছে জীবিত, আর যারা স্মরণ করে তারা হচ্ছে মৃত। হাজার হাজার মৃতকে একটা জীবিত এদিক ওদিক করতে পারে, কিন্তু হাজার হাজার মৃত একটা জীবিত ব্যক্তির স্পর্শ রাখতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য তারা ঘন ঘন বলতো হেফাজতকে দমন করেছি। হেফাজতকে দমন করে নাই, বিভিন্ন রকমের চক্রান্ত করে। দুই রকম চক্রান্ত না করতো তাহলে ওই দিনকেই শেষ হয়ে যেত। কথা ঠিক কিনা? ওই দিনকেই শেষ হয়ে যেত। আর যারা মুনাফিকি করেছে, হেফাজতের সাথে আমরা আসি, আসলে তারা থাকে নাই, তারা তারা সত্যিকারে তারা বেঈমান এবং মুনাফিকি চিহ্নিত হয়েছে, এবং তারা বেঁচে গেছে তা না, তারা কেস খাইছে, মাইল খেয়েছে, সব কিছু খেয়েছে। আর আমাদের যে সব ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ ইতিহাস বিরল থাকবে। হেফাজত ইসলাম একদিনকে হেফাজত ইসলাম মানে কি? প্রত্যেকটা মুসলমানের ইমান হেফাজত করা ফরজ। কথা ঠিক কিনা? এই জন্য মহানবী বলেছেন, মোহাম্মদ কা নাম जिसके सीना में है वो जहाँ भी रहे मदीना में है। নবীর চিন্তা ছিল আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মত যেন জান্নাতুল হয়। আমরা ওলামায়ে হক্কানি, ওলামায়ে দেওয়ান, এটা বাতিলের আতঙ্ক। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাকুল আবেদন করবো। আল্লাহর কোরআন বলছে, তোমরা চিন্তিত হও না, পরেশান হও না, তোমরা অগ্রসর হও, তোমরা ইমানদার যদি একজন হও, আমি তোমাদেরকে জয়যুক্ত করবো। বলুন আমিন। এই জন্য ভাই আপনাদেরকে সাকুল আবেদন, দল মত নির্বিশেষে যে যেই দল করেন, যা কিছু করেন, কোনো সমস্যা নেই, কিন্তু হেফাজতে ইসলামের কথা যখন আসে তখন দল মত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হই, তাহলে আল্লাহর রহমতে বড় বড় দল যে আপনি বলতেছেন, ওটা তো হক্কানি দল না। আসলে সত্যিকারে একমাত্র আমি কষ্টি পাথরে মেপে বলতে পারি হেফাজতে ইসলামের মতন এরকম খাঁটি তিরি এবং রক্ত দেওয়ার মতন এরকম অন্য কোনো দল আছে কিনা আমার জানা নাই। এই বলি আমার বক্তব্য শেষ করছি। তারপরেও মুরব্বীরা নির্দেশ করেছেন কিছু কথা বলার জন্য। আমাদের এই দেশে হেফাজতে ইসলাম এটা একটা গালি ছিল। হেফাজতে ইসলাম বললে মানুষ ঘৃণা করতো, এই পরিচয় দিতে কেউ চাইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তখন সবর করছি, আমরা ধৈর্য ধারণ করছি। আর সবর মিফতাহুল ফারাজ, ধৈর্য প্রশস্ততার চাবিকাঠি। আমরা সেই দিন ধৈর্য ধারণ করার কারণে আজকে সারা বাংলাদেশে হেফাজতকে আর গোপন করে প্রকাশ করার কিছু না, হেফাজতে ইসলাম বলে ভয় পাওয়ার কিছু না। এখন এরকম পরিস্থিতি হয়েছে সারা বাংলাদেশে, সারা বিশ্বে এরকম ভাবে ইসলাম এবং মুসলমানের জান্ডাকে উড্ডীন করে ধরে রাখার জন্য সারা বিশ্বের মধ্যে দারুল উলুম দেওবন্দ রুহানি সন্তান ছাড়া অনেক সময় হেফাজতে বলে গালি দিত। আমরা বলতাম যে হেফাজতে ইসলাম বাদ দিলে বাংলাদেশে আর মুসলমান পাওয়া যায়নি। কি বলেন, বাংলাদেশে আর মুসলমান পাওয়া যায়? হেফাজতে ইসলাম অনেক ইমাম সাহেবরা, আমরা যেহেতু মসজিদ ইমামত করি, বলে ইমাম সাহেব হেফাজত করে, হেফাজত করেন নাকি? এটা একটা বদনাম ছিল, এটা একটা আপনার দোষের বিষয় ছিল। কিন্তু এখন হেফাজতে ইসলাম বাদ দিলে বাংলাদেশে আর মুসলমান পাওয়া যাবে? কি বলেন, বাংলাদেশে মুসলমান পাওয়া যাবে? সত্যিকার অর্থে যারা দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য কাজ করে, তারাই তো হেফাজতে ইসলাম। এখন এই নামের পরিচয় দিতে আমাদের কোনো ধরনের আপনার দ্বিধা সংকোচ করতে হয় না। এই জন্য আমরা যারা এরকম ভাবে এই দেশে দ্বীনের হেফাজতের জন্য কাজ করি, আমাদের মুরব্বীরা আজকে যে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন, আমরা জীবনকে বাজি রেখে ইসলামের কালিমাকে সমুন্নত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ খিলগাঁও জোন কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, এবং আমার সামনে উপস্থিত অত্যন্ত আমাদের প্রিয় মহব্বতের আলেম ওলামা, খোতাবায়ে ইসলাম, ওলামায়ে কেরাম। আমাদের আলোচনার সুস্পষ্ট বক্তব্য।
এত লম্বা কোনো কথা আমাদের নেই, কারণ দীর্ঘ লম্বা পথ আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। যে জিনিস বাংলা ভাষায় একটা কথা আছে, চীনা বামনের পয়তা লাগে না। যারা চিনে তার নতুন করে কিছু বাঁধতে হয় না। বাংলাদেশের 18 কোটি জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ কি তা তর্জমা করে বসে আছে। এর